জায়গা এই এলাকা দুই এলাকার মানুষ একসাথে দেখা যায়। বিশেষ কথা হইল আমিও কিশোরগঞ্জে মনে করেন অনেক মাঠের অপার আসে, তারপরেও একটা কথাই বলি যে যতদিন আমার বাবা মা এলাকাবাসীর সাথে ঈদ করি এটা আলাদা মজা আছে। সারা মাস সারা বছর তো আপনাদের নামাজ পড়াই, তো এই যে একটা সৌহার্দ্যপূর্ণ সময়, ধনী গরিব চেয়ারম্যান এমপি হুজুর মুজুর কামার কৃষক সবাই আমরা যে একত্র হইলাম কেমন লাগে? ভালো লাগে। সবার একটা কথা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমরা সবাই গুনাহগার। হুজুরেরও গুনাহ আছে, সাধারণ মানুষেরও গুনাহ আছে, এমপি সাহেবেরও গুনাহ আছে, একবারে নিম্ন শ্রেণীর মানুষেরও গুনাহ আছে। সব মিলে আমরা সবাই গুনাহগার। তো আমরা সবাই গুনাহগার, আমরা কেউ গুনার ছাড়া না। এখন যদি আমি বলি যে আমি তো হুজুর মানুষ আমার গুনাহ নাই, আসলে সবাই কি গুনাহ ছাড়া আছে? না। আয়াত ছাড়া এই কথাটা এই জন্য বললাম, আমরা অনেকেই লজ্জা পাই, অনেকেই শরম পাই যে আমি নামাজে যাব কি যাব না, আমি মাঠে যাব কি যাব না, আমি রোজা রাখবো কি রাখবো না। কারণ একটা কথাই শরম পাইছে যে আমি সব সময় রোজা ভাঙ্গে আইতাছি, আরে এইবার যদি রোজাটা রাইতে শরম লাগবো, এরম না কাজ করে যে আরে আমি তো জীবন ভর নামাজ পড়ছি না, মসজিদে গেলে শরম লাগবো, ঠিক না বেঠিক? তো এই কাজটা কিন্তু আমাদের ভিতরে করে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন জ্ঞানী, বিভিন্ন তাফসীরের কিতাবে দেখা যায় এই আয়াতের বিশাল অর্থ। এই আল্লাহর কুরআন মহাসমুদ্র, একজন বিচার করে, সে যদি কুরআনের জ্ঞান থাকে তাহলে তার সঠিক বিচার হবে। একজন চেয়ারম্যান সাহেব, তার কুরআনের জ্ঞান থাকলে তার চেয়ারম্যানই খুব ভালো হবে। একজন সমাজ সেবক, তার কুরআনের সম্পর্কে জ্ঞান থাকলে তার সমাজ সেবা ভালো হবে, ঠিক না বেঠিক? আল্লাহর কুরআনে বলছেন যে কোনো বান্দা, তাহার অজস্র পরিমাণ গুনাহ আছে, যেই বান্দা